কয়েক বছর আগে ইউক্রেনের পরম মিত্র বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র আজ ইরানে ব্যস্ত। ইউক্রেনের মাটিতে থাকা বিরল ধাতব খনিজের হিস্সা তো চুক্তি করে নিশ্চিত করা হয়েই গেছে। তাই তো দেশটির দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেক নজর একটু কমই মনে হচ্ছে। অন্যদিকে দেশটিতে বিজয় অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। 23 আগস্ট দেশটি জানিয়েছে রুশ বাহিনী উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলের 2টি বসতি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেন অবশ্য দাবি করেছে তারা একাধিক দিক থেকে চালানো রাশিয়ান আক্রমণ প্রতিহত করেছে। তাতে কি লাভ হয়েছে কে জানে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় 3 আগস্ট জানিয়েছে তাদের কৃষ্ণ সাগরীয় নৌবহর ইউক্রেনের একটি জলজ ড্রোন ধ্বংস করেছে। পাশাপাশি তাদের ড্রোন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সামরিক অভিযানে সহায়তা দেওয়া এবং সামরিক মালামাল বহনকারী 4টি পণ্যবাহী জাহাজে আক্রমণ চালিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে কৃষ্ণ সাগর থেকে প্রায় 65 কিলোমিটার ভেতরে দক্ষিণ বাগ নদীতে অবস্থিত নদীবন্দর মাইকোলাইভ পোর্টে সামরিক সরঞ্জাম খালাস করার সময় 2টি বাল্ক ক্যারিয়ারকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া কৃষ্ণ সাগরের জলসীমায় সামরিক সরঞ্জাম বহনকারী আরও 2টি পণ্যবাহী জাহাজে আক্রমণ চালানো হয়। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ একই দিনে জানিয়েছে গত 24 ঘন্টায় যুদ্ধক্ষেত্রে 207টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বলা হচ্ছে ইউক্রেনীয় সেনারা একাধিক দিক থেকে আসা রাশিয়ার আক্রমণ ব্যর্থ করে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী একই দিনে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ বাহিনী রাশিয়ার সেনা সমাবেশ এলাকা, ড্রোন নিয়ন্ত্রণ এলাকা এবং নির্দেশনা পোস্টে হামলা চালিয়েছে। এছাড়াও প্রতিবেদনে বলা হয় যে রাশিয়ান সেনাবাহিনী নাকি 1657টি ড্রোন হারিয়েছে। রাশিয়ার কর্মকর্তারাও একই দিনে জানিয়েছে মধ্য রাশিয়ার ভ্লাদিমির ওব্লাস্ট এবং দক্ষিণ পশ্চিম রাশিয়ার বেলগোরদ ওব্লাস্ট ও ক্রাসনোদার ক্রাইয়ে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার কারণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দক্ষিণ পূর্ব ইউক্রেনের এনেরহোদারে অবস্থিত জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রেস অফিসের বরাতে রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ড্রোন ব্যবহার করে শিল্প অঞ্চল এবং এনেরহোদারের প্রবেশপথের সড়কে মাইন পুঁতে রেখেছে। প্রতিবেদনে বলা হয় ওই মাইন বিস্ফোরণের ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4 জন কর্মচারী কর্মস্থলে যাওয়ার পথে আহত হন। ইউরোপের অন্যতম বড় জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 2022 সালের মার্চ মাস থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াতে এতে একাধিকবার গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালানো হয়েছে।